আজকের ভিডিওতে আমি এমন 3টে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। এই 3টে পয়েন্ট রিলেশনশিপে থাকাকালীন যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু রিলেশনশিপ ভেঙে যেতে বাধ্য হবে, সম্পর্ক শেষ হয়ে যাবে। 3টে পয়েন্ট খুব মন দিয়ে শুনবে এবং সিচুয়েশন ওয়াইজ সম্পর্কের মধ্যে অ্যাপ্লাই করবে। প্রথমেই বলে রাখি, চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা কমেন্ট করছো না, বেশি বেশি করে কমেন্ট করো। তোমরাও একটু মোটিভেট করলে আমিও তো একটু মোটিভেট হই। এছাড়া তো আর কোনো এক্সপেকটেশনস নেই তোমাদের থেকে। ভিডিওতে লাইক করো। 3টে এমন পয়েন্ট, আমি এখন শুধু পয়েন্টগুলোই শেয়ার করছি প্রত্যেকটা ভিডিওতে। তোমরা যদি বলো যে লং ভিডিও দিতে, দেন আমি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো কি 3টে পয়েন্ট? প্রথম পয়েন্ট, সম্পর্কে যেমন পার্টনারকে সবসময় অ্যাভেলেবেল দেখানো উচিত নয় যে তুমি সবসময় অ্যাভেলেবেল আছো। সে ফোন করলেই তুমি অ্যাভেলেবেল, সে মেসেজ করলেই তুমি অ্যাভেলেবেল, সে টেক্সট করলেই তুমি অ্যাভেলেবেল, তুমি সবসময় অ্যাভেলেবেল, সে ডাকলেই তুমি চলে যাচ্ছ। এই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় বিজি দেখানোটাও বন্ধ করো। সবসময় পার্টনারকে দেখাবে নাকি তুমি বিজি আছো। একটা সময় কি হবে, তোমার এই বিজি থাকার কারণে কিন্তু একটা ভালো সম্পর্ক ভেঙে যাবে। দুনিয়াতে এতটাও কেউ ব্যস্ত হয় না যে একটা মানুষকে সময় দিতে পারবে না। তাই অ্যাভেলেবেল যেমন দেখাবে না, বিজিও তেমন অতটা দেখাবে না নিজেকে। যতটা বিজি সত্যিই ততটা দেখো, একটা পার্টনারকে কোয়ালিটি টাইম দাও। দ্বিতীয়ত, সম্পর্কের মধ্যে ক্রিয়েটিভিটি আনো। সম্পর্ক এক ফ্লোতে চলছে, এই তোমরা উইকেন্ডে একবার দেখা করছো, ফোনে কথা বলছো, এইভাবে সম্পর্ক চলছে। যদি এইভাবে সম্পর্ক চালাও তাহলে বলবো সম্পর্কের মধ্যে ক্রিয়েটিভিটি আরো। মাঝে মধ্যে আউটিংয়ে যাও, মাঝে মধ্যে সম্পর্কের মধ্যে একটুখানি চ্যাটিং যেমন করো, যখন চ্যাট করো চ্যাটের জায়গায় একটু ভিডিও কলে কথা বলো, একটু বেশি করে ভিডিও কলে একটা উইক কথা বলো, একটা উইক ফোন কলে বেশি করে কথা বলো, একটু রেস্টুরেন্টে যাও, মানে সম্পর্কের মধ্যে ক্রিয়েটিভিটি আরো। একটু দুজনে গান শোনো, একটু মুভি দেখতে যাও। এইভাবে সম্পর্কের মধ্যে ক্রিয়েটিভিটি আনো। যত সম্পর্ক একই ফ্লোতে চালাবে তত কিন্তু সম্পর্ক বোরিং হয়ে যাবে এবং রিলেশনশিপ কিন্তু ভেঙে যাওয়ার চান্স আসবে, কারণ অন্য মানুষ সেখানে এন্ট্রি নেবে। তৃতীয়ত, পার্টনারকে সবসময় কোনো কারণে বেশি পার্টনারের সাথে স্ট্রিক্ট হওয়া বন্ধ করতে হবে। তুমি এটা করবে না, ওখানে যাবে না, এইটা পড়বে না, এই জিনিসগুলো করা বন্ধ করতে হবে। তোমার কাছের মানুষ যদি তুমি এটা মনে থাকে যে সে শুধু তোমাকেই চায়, তোমাকেই ভালোবাসে, এই ট্রাস্টটা যদি তোমার থাকে, তাহলে কোথাও যাওয়ার আগে তাকে দুম করে মানা করবে না। তাকে বলো তোমাকে বলে যেতে, কিন্তু মানা করবে না। অনেক মানুষ এরকম আছে কি মানা করে, এটা করো না, সেটা করো না, ওখানে যেও না। এই যে সবসময় তাকে কোনো কিছুতে বন্ধ রাখা, যখন আমাদেরকে কেউ বন্দি করে রাখে আমরা পালিয়ে যাওয়ার, বা একটা পাখিকে যখন সবসময় খাঁচায় বন্দি করে রাখা হয়, পাখি কিন্তু উড়ে যাওয়ার চেষ্টা করে। সেম অ্যাজ রিলেশনশিপ, যত তাকে তুমি আটকে রাখবে সে তত কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, মুক্ত হতে চাইবে এবং একটা অপশন পেলেই কিন্তু সে উড়ে যাবে। সেই জন্য তাকে বেশি করে আটকে রাখা বন্ধ করো। যেটুকু প্রয়োজন একটা সম্পর্কের শুরুতে একটা মিনিমাম তোমাদের সম্পর্কের মধ্যে একটা ক্রাইটেরিয়া সেটা বেঁধে দাও। তার বাইরে বেশি কিছু হাই এক্সপেকটেশনস বলো, হাই কোনো কিছুই বেশি রেখো না, তাহলে কিন্তু রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে। এই 3টে পয়েন্ট সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করলে রিলেশনশিপ কিন্তু একই রকম সুন্দরভাবে এগোবে, এবং এই 3টে পয়েন্ট যদি ঠিকঠাক অ্যাপ্লাই না করো রিলেশনশিপ কিন্তু ভেঙে যেতে